আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে পিইসি অনলাইন স্কুল পেজে স্বাগত জানাচ্ছি। পিইসি অনলাইন স্কুল পেজ থেকে তোমাদের সাথে আছি আমি সালমা আক্তার লিপি, সহকারী শিক্ষক, পূর্ব চরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকেও তোমাদের বাংলা বিষয় নিয়ে এসেছি, তবে পাঠ্য বই বহির্ভূত। যেহেতু আমাদের সমাপনী পরীক্ষা হবে না, কিন্তু স্কুল পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? স্কুল পরীক্ষাতেও কিন্তু আমাদের সেই তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রশ্নের ধারাবাহিকতা ঠিক থাকবে, এবং আমাদের স্কুল পরীক্ষাটার জন্য কিন্তু আমাদের প্রস্তুতির একটা প্রয়োজন আছে। তো সেজন্য আমি আজকে তোমাদের জন্য একটা পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ নিয়ে এসেছি, যেটা আমাদের 3 নং এবং 4 নং প্রশ্ন থাকে 20 নম্বরের। তো সেরকমই একটা পাঠ নিয়ে তোমাদের কাছে এসেছি। তবে আমাদের যে পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদটা থাকে, সেটা কিন্তু আমাদের তৃতীয় শ্রেণী থেকেও হতে পারে, চতুর্থ শ্রেণী থেকেও হতে পারে। যেটা পাঠ্য বই বাহির থেকে আসে সেটা আমাদের তৃতীয় হতে পারে, চতুর্থ হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তবে অনুচ্ছেদটা খুব সোজাই আসে, তোমরা দেখলে বুঝতে পারবে। যেহেতু তৃতীয় শ্রেণীতে পরীক্ষা দিয়েছো, চতুর্থ শ্রেণীতেও পরীক্ষা দিয়েছো, তোমরা আশা করি তোমাদের ধারণা আছে যে পাঠ্য বই বহির্ভূত যে অনুচ্ছেদ আসে সেটা কিন্তু তোমাদের খুব মানে কঠিন হয় না, সোজাই আসে। তো আসো, আজকে আমি সেরকমই একটা একেবারে সোজা পাঠ্য বই বহির্ভূত একটা অনুচ্ছেদ নিয়ে এসেছি, তবে কবিতা। অর্থাৎ তোমাদের অনুচ্ছেদটা কি কবিতাংশ হবে না মানে গদ্যাংশ হবে না পদ্যাংশ হবে, এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো যার কারণে আমরা দুইটাই করব, আমরা কবিতা অংশটুকুও করব, গল্প অনুচ্ছেদও করব, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের জন্য যেটা এনেছি সেটা হচ্ছে যে একটা কবিতার অনুচ্ছেদ নিয়ে এসেছি। সেই কবিতার অংশটুকু পড়ে আমরা আমাদের 20 নম্বরের যে প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের বই নেই, পাঠ্য বই বহির্ভূত, সেহেতু তোমরা একটু ভালো করে খেয়াল করবে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। আমাদের পাঠে, আজকের পাঠের মূল বিষয়বস্তুটা কি বা কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে? তাহলে সবাই একটু লক্ষ্য করো। আজকে যে পাঠ্য বইয়ের বাহিরে যে অনুচ্ছেদটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে, দেখো, এই কবিতা অংশটুকু। তাহলে আমরা ম্যাম একটু পড়ে তোমরা প্রত্যেকে ভালো করে একটু খেয়াল করো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চাই বল কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার পড়ি, তোমরা ভালো করে খেয়াল করো যে আমাদের প্রত্যেকটা লাইনে কি বলতে চেয়েছে কবি। অর্থাৎ আমাদের এই কবিতাটা তোমরা আশা করি এর আগের ক্লাসে পড়েছো। কবিতাটা তোমাদের খুবই পরিচিত, তোমরা অনেকেই বলতে পারবে যে এই কবিতাটা কোন কবিতার অংশ থেকে এসেছে, তাই না? এটা আদর্শ ছেলে কবিতার অংশ। তাহলে আসো ম্যাম আরেকবার পড়ে তোমরা এই কবিতার মূল ভাবটা বোঝার একটু চেষ্টা করো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়,
চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলে কে চাই বলা কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার যে মূল ভাব সেটা হচ্ছে যে একটি আদর্শ ছেলেকে নিয়ে কিন্তু এই কবিতাটি লেখা হয়েছে। এই একটি আদর্শ ছেলের অনেক গুণ থাকে, তাই না? একটা আদর্শ ছেলের অনেকগুলো গুণ থাকে, যেমন বড় বড় কথা বলে না সে, কাজে বড় না বলে সে কি করে, বড় বড় কথা না বলে সে কাজে বড় হওয়াটাকে প্রাধান্য দেয়। মুখে হাসি বুকে বল আর তেজে ভরা মন নিয়ে সে আনন্দে থাকে। মানুষ হওয়া অর্থাৎ ভালো গুণসম্পন্ন ও প্রতিষ্ঠিত হতে হবে, এই প্রতিজ্ঞা থাকে তার মধ্যে। বিপদ মোকাবিলায় সাহস নিয়ে এগিয়ে যেতে পারে। একটা আদর্শ ছেলের গুণ সম্পর্কে এই কবিতাটাতে বলা হয়েছে। আশা করছি তোমাদের এই কবিতা মূল ভাব কারো কোনো সমস্যা নেই। তোমরা কি কবিতাটা কি তোমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে? এই কবিতাটা তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ে এসেছো, তাই না? ওখানে তোমরা আরো 1 বছর আগে তোমরা সেটা পড়েছো, সেখানে তোমরা কবিতার মূল ভাব সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা আছে। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই কবিতা অংশ থেকে যেটা আমরা করব 3 নং এবং 4 নং এর ক্ষেত্রে যে কাজটা আমরা এখন সেটাই করব। তাহলে প্রথমে এই কবিতার অংশ থেকে কিছু শব্দ এবং শব্দের অর্থ আমরা জানব। এই কবিতার থেকে, এই পাঠ্যাংশটুকু থেকে আমরা কিছু শব্দ এবং শব্দের অর্থ জানব। তারপর সেই শব্দ দিয়ে আমরা কি করব, কিছু শূন্যস্থান পূরণ করব। ঠিক আছে? তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শব্দ এবং শব্দের অর্থগুলো একটু জেনে নিই। এই যে কবিতাটা আমরা পড়লাম, সেই কবিতা থেকে যে শব্দগুলো এখানে আছে দেখো, যেমন এখানে শব্দ আছে বল, পণ, জল, তেজ, ভয়, আগুয়ান, রয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো অর্থ। এই বল শব্দের অর্থটা হচ্ছে যে শক্তি অথবা সামর্থ্য, শক্তি অথবা সামর্থ্য। এরপরে আসো পণ। পণ শব্দের অর্থ হচ্ছে যে সংকল্প অথবা অঙ্গীকার। আমরা যাই বলে থাকি যে পণ শব্দের অর্থ হচ্ছে যে সংকল্প বলতে পারবো, অঙ্গীকারও বলতে পারবো। বল শব্দের অর্থ শক্তিও বলতে পারবো, সামর্থ্য বলতে পারবো। এরপরে আসো জল। জল শব্দের অর্থ হচ্ছে যে পানি বা বাড়ি। এরপরে আসো তেজ। তেজ শব্দের অর্থ হচ্ছে যে জ্যোতি, প্রবাহ, যেটাই আমরা বলি। এরপর আসো ভয়। ভয় শব্দের অর্থ হচ্ছে যে ভীতি, আতঙ্ক। ভয় শব্দের অর্থ হচ্ছে যে ভীতি, আতঙ্ক। আগুয়ান। আগুয়ান শব্দের অর্থ হচ্ছে যে অগ্রসর, অগ্রগামী। অগ্রসর, অগ্রগামী। এরপরে আসো রয়। রয় শব্দের অর্থ হচ্ছে যে থাকে অথবা রহে, থাকে অথবা রহে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করছি শব্দ এবং শব্দের অর্থগুলো সম্পর্কে কি ধারণাটা পেয়ে গেছো। তাহলে তোমরা এখন শূন্যস্থান দিলে বলতে পারবে কোন শূন্যস্থানে কোন শব্দটা বসবে। যেহেতু তোমরা এর আগেও কিন্তু শব্দ দিয়ে শব্দের অর্থগুলা জেনেছো এবং সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে পেরেছ, সেক্ষেত্রে তোমরা আজকেও পারবে। তাহলে আমাদের 3 নংয়ে যেটা থাকে যে নিচে কয়েকটি শব্দ এবং অর্থ দেয়া থাকে, উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো
আমি তোমাদেরকে কয়েকটা শূন্যস্থান পূরণ দিচ্ছি, সেটা তোমরা খাতায় লিখে নাও। যারা অলস, যারা অলস তারা সব সময় সব সময় পিছনে পড়ে ঢ্যাস। এরপরে আসো নাম্বার খ। খ নঙে দেখো যে মানুষের মতো মানুষ হওয়ায় আমার ঢ্যাস। গ নং দেখো, গ নঙে আছে যে কাজ করার জন্য ঢ্যাস প্রয়োজন। এরপরে আসো ঘ নঙে আছে যে ঢ্যাস ভয় পেলে সফল হওয়া যায় না। এরপরে আসো ম নঙে কষ্টে তার চোখে ঢ্যাস এলো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমাদের এখানে শব্দ এবং শব্দের অর্থ কিন্তু দেয়া আছে। তাহলে এই শূন্যস্থানে কোন শব্দটা বসবে আশা করছি তোমরা প্রত্যেকে বলতে পারবে। তাহলে দেখো, প্রথম শূন্যস্থানে ক নঙে আছে যে আমাদের যারা অলস তারা সব সময় পিছনে পড়ে ঢ্যাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম শূন্যস্থানে কোন শব্দটা বসবে, শব্দগুলো কিন্তু এখানে দেয়া আছে। বল, পণ, জল, তেজ, ভয়, আগুয়ান, রয়। তাহলে অর্থ পাশাপাশি দেয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে যারা অলস তারা সবসময় পিছনে পড়ে, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ঠিক বলেছ, তারা পিছনে পড়ে রয়। এরপরে আসো মানুষের মতো মানুষ হওয়ায় আমার ঠেস। মানুষের মতো মানুষ হওয়ায় আমার কি, এখানে আছে সংকল্প, অঙ্গীকার অর্থটা। তাহলে শব্দটা আছে কি, হ্যাঁ। তাহলে এখানে হবে আমার পণ, অর্থাৎ মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে কি আমাদের অঙ্গীকার, আমাদের সংকল্প, আমাদের প্রতিজ্ঞা। এরপর আসো কাজ করার জন্য ঢ্যাস প্রয়োজন। কাজ করার জন্য কি প্রয়োজন, তোমার শক্তি প্রয়োজন, সামর্থ্য প্রয়োজন। শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে আমরা কোনো কাজে করতে পারবো না।
তাহলে কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন। কি প্রয়োজন? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কাজ করার জন্য আমাদের বল প্রয়োজন। এরপরে আসো, ড্যাশ ভয় পেলে সফল হওয়া যায় না। ড্যাশ ভয় ম্যাম তোমাদেরকে এটা লিখিয়ে দিয়েছি, ভুল হয়েছে, তোমরা উত্তরটা এখানে লিখেই ফেলেছি। ড্যাশ পেলে সফল হওয়া যায় না। তাহলে এখানে যেহেতু উত্তরটা লিখেই ছিল, সেক্ষেত্রে ম্যাম লিখেই দিচ্ছি যে ভয় পেলে সফল হওয়া যায় না। ভয় পেলে সফল হওয়া যায় না। এরপরে আসে সর্বশেষ শূন্যস্থান যেটা, সেটা হচ্ছে যে কষ্টে তার চোখে ঢ্যাস এলো। কষ্টে মানুষের চোখে কি আসে? হ্যাঁ, কষ্টে মানুষের চোখে জল আসে। দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? শেষ শূন্যস্থানটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে ম্যাম আর একবার পড়ে তোমরা খেয়াল করো। যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে নেই, সেক্ষেত্রে তোমরা কি করবা, একটু দ্রুত খাতায় লিখে নাও। যারা অলস তারা সব সময় কি পিছনে পড়ে রয়। মানুষের মতো মানুষ হয় আমার পণ। কাজ করার জন্য বল প্রয়োজন। ভয় পেলে সফল হওয়া যায় না। কষ্টে তার চোখে জল এলো। তাহলে তোমরা কি লিখে ফেলেছ? আশা করছি তোমরা এতক্ষণে সবাই লিখে ফেলেছ। তাহলে এটা মুছে ফেলি, এটার আর আমাদের প্রয়োজন নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তাহলে 3 নংয়ের যে দুটো প্রশ্ন থাকে, 3 নংয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবার 4 নং। 4 নংয়ে কি থাকে বলো দেখি? হ্যাঁ, 4 নংয়ে আমাদের প্রশ্ন থাকে, 3টি প্রশ্ন থাকে। একটাতে 5 করে, 3টাতে 15 নং প্রশ্ন আমাদের থাকে। 15 নম্বরের প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন নিয়ে ম্যাম তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, তোমরা সেটা খাতায় প্রত্যেকে লিখে নাও, ঠিক আছে? তাহলে প্রশ্নটা আগে লিখে নাও প্রত্যেকে। কবি কেমন ছেলে প্রত্যাশা করেছেন? একজন আদর্শ ছেলে সম্পর্কে কিন্তু কবি মূলত এই কবিতাটি লিখেছেন। তাহলে কবি কেমন ছেলের প্রত্যাশা করেছেন, আর সেই ছেলেটির অবস্থা সম্পর্কে 4 বাক্য লিখবে। তাহলে ছেলেটির অবস্থা সম্পর্কে 4টি বাক্য লেখো। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে কবি কেমন ছেলের প্রত্যাশা করেছেন। কবি কেমন ছেলের প্রত্যাশা করেছেন, ছেলেটির অবস্থা সম্পর্কে। ছেলেটির অবস্থা সম্পর্কে 4টি বাক্যে লিখো। তাহলে আমাদের কবি কেমন ছেলের প্রত্যাশা করেছেন এখানে হচ্ছে 1, এরপরে বাকি 4টি বাক্যে হচ্ছে 4, টোটাল 5 নম্বরের প্রশ্ন। তাহলে আসো ম্যাম লিখে দিচ্ছি আমরা কিভাবে উত্তরটা লিখব।
কবি এমন ছেলের এমন ছেলের প্রত্যাশা করেছেন যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আর যে ছেলেটির অবস্থা সম্পর্কে 4টি বাক্য লিখো। তাহলে 4টি বাক্য হলো নাম্বার 1, সেই ছেলেটির মুখে থাকবে হাসি। নাম্বার 2, বুক তার শক্তি সামর্থ্যে পরিপূর্ণ থাকবে। নাম্বার 3, ছেলেটির মন হবে তেজে ভরা। নাম্বার 4, ছেলেটির পণ সে মানুষ হবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ম্যাম যে প্রশ্ন লিখেছি প্রশ্নের উত্তরটাও লিখেছি, প্রত্যেকে নিশ্চয় এতক্ষণে লিখে ফেলেছ। প্রশ্নটা ম্যাম আরেকবার করে যে কবি কেমন ছেলের প্রত্যাশা করেছেন। কবি এমন ছেলের প্রত্যাশা করেছেন যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি কিরকম ছেলের প্রত্যাশা করেছে? যে কথায় বড় না হয়ে কি করবে? কাজে বড় হবে। 4টি বাক্য লিখতে বলেছে ছেলেটি সম্পর্কে। তো সেই 4টি বাক্য হচ্ছে, সেই ছেলেটির মুখে থাকবে সব সময় হাসি, বুক ভরা তার শক্তি থাকবে, সামর্থ্যে সে পরিপূর্ণ থাকবে। 3, ছেলেটির মন হবে তেজে ভরা, ছেলেটির পণ সে মানুষ হবে। ছেলেটির পণ থাকবে কি? পণ মানে সংকল্প, অঙ্গীকার থাকবে, সে মানুষের মতো মানুষ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই প্রশ্নটা প্রত্যেকে লিখে ফেলেছ। আসো দ্বিতীয় আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। তো সেটা এখানেই খেয়াল করো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আদর্শ ছেলের পণ কি? একজন আদর্শ ছেলে। আজকের যে পাঠ্যাংশ সে পাঠের অংশটুকু থেকে আমরা এই প্রশ্নগুলো খুঁজে পেয়েছি। তাহলে আদর্শ ছেলের পণ কি? তার কাছে কবির কি কি প্রত্যাশা, অর্থাৎ ওই ছেলের কাছে কবির কি কি প্রত্যাশা, তা 4টি বাক্যে লেখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে দেখো প্রশ্নের উত্তরটা অনেক সোজা। যে আদর্শ ছেলের পণ কি? আদর্শ ছেলের পণ সে মানুষ হবে। আদর্শ ছেলের পণ কি? আদর্শ ছেলের পণ হচ্ছে সে মানুষ হবে। তার কাছে কবির কি কি প্রত্যাশা? তার কাছে বলতে কে?
ছেলেটির কাছে কবির কি কি প্রত্যাশা। ওই ছেলেটির কাছে কবির প্রত্যাশাগুলো হলো যে বিপদ এলে সে এগিয়ে যাবে। কবি যে প্রত্যাশাগুলো করেছে সেটা হচ্ছে যে বিপদ এলে সে এগিয়ে যাবে, সে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ভয় পেয়ে সে পিছিয়ে থাকবে না। নাম্বার 4, কথায় কথায় তার চোখে জল আসবে না। আসলে আদর্শ ছেলে এরকমই গুণাবলী থাকে বা থাকার প্রয়োজন, যে কথায় কথায় কান্নাকাটি করবে না, চোখে জল চলে আসবে না, সে নিজের মধ্যে কি করবে, বুকে শক্তি সামর্থ্য রেখে পণ করবে যে যে কোনো বিপদে হোক সে এগিয়ে যাবে, কাজ করবে, সে পিছপা হবে না, যতই বিপদ আসুক সে পিছনে ফিরে তাকাবে না, সামনে সে এগিয়ে যাবে। একজন আদর্শ ছেলের এরকমই গুণাবলী থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠে আশা করছি কারো কোনো সমস্যা নেই, তাই না? তাহলে আজকের পাঠে আমরা কি কি জানলাম? আমরা একজন আদর্শ ছেলে সম্পর্কে পড়লাম, জানলাম যে কবি কেমন ছেলে চাচ্ছে, ঠিক আছে? তো এরপর আমরা কিছু শব্দের অর্থ জানলাম, এরপরে আমরা শূন্যস্থান পূরণ করলাম সঠিক শব্দ বসিয়ে, এরপরে একটা প্রশ্ন লিখলাম আর একটা প্রশ্ন এখানে তোমাদের সাথে মুখে মুখে আলোচনা করলাম। এবার সর্বশেষ যেটা, সেটা হচ্ছে একটা বাড়ির কাজ, যেটা প্রতিনিয়ত হয়ে থাকে। তো বাড়ির কাজটা প্রত্যেকে খাতায় তুলে নাও। বাড়ির কাজটা প্রত্যেকে খাতায় তুলে নাও যে মানুষ হওয়ার জন্য কি কি করতে হবে। মানুষ অর্থাৎ আজকের যে পাঠটা আমরা জেনেছি, পাঠের মূল ভাব জেনেছি, যে পাঠের যে কথাগুলো লেখা ছিল সেখান থেকে যে মানুষ হওয়ার জন্য কি কি করতে হবে তা 5টি বাক্যে লেখো। খুব দ্রুত লিখে নাও। আশা করছি এতক্ষণে লেখা হয়ে গেছে। ম্যাম আরেকবার বলে যে মানুষ হওয়ার জন্য কি কি করতে হবে, মানুষ হওয়ার জন্য কি কি করতে হবে সেটা 5 বাক্যে লিখো, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনেক কিছুই জানলাম। তো বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজটা লিখে প্রত্যেকে জমা দিবে। তোমাদের সাথে আগামী ক্লাসে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।